বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের সভার স্নেহাস্পদ সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, ছাত্র দলের উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি নতুন বছরের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ জিয়াউর রহমান এই দিনটিকে কেন বেছে নিলেন? ছাত্র দলের জন্মদিন হিসেবে এর একটি তাৎপর্য রয়েছে। পুরনো দিনের ব্যর্থতা গ্লানি ঝেড়ে ফেলে নববর্ষে মানুষ নতুন আশা উজ্জীবিত হয়, নতুন করে শপথ নেয়, নতুন করে পরিকল্পনা করে। সেজন্যই শহীদ জিয়াউর রহমান এই দিনটিকে বেছে নিয়েছেন যে আমাদের ভবিষ্যৎ এই ছাত্ররা, যাতে এদেরকে আমরা নতুন করে উজ্জীবিত করে সুন্দর পরিকল্পনা নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেজন্যই তিনি এই দিনটিকে বেছে নিয়েছিলেন ছাত্রদলের জন্মদিন হিসাবে। দুযুগের কর্মতৎপরতায় ছাত্রদল শহীদ জিয়ার সেই আশা কতটা পূরণ করেছে সেটা আজ খতিয়ে দেখার বিষয়। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছে, আজকের এই দিনে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা আজকে ছাত্রদলের দায়িত্বে না থাকলেও অভিজ্ঞতা এবং তাদের দলের প্রতি দায়িত্ববোধ থেকে তারা আগামী দিনে আরো সুপরামর্শ দিয়ে, আরো সহযোগিতা দিয়ে এই সংগঠনকে আরো শক্তিশালী করবে, আরো বেগবান করবে, যাতে এই ছাত্র সংগঠন আগামী দিনে বাংলাদেশের মানুষের যে আশা, যে প্রত্যাশা, সেই আশা প্রত্যাশা যাতে তারা পূরণ করতে পারে। ছাত্রদল আমার অতি প্রিয় সংগঠন। 9টি বছর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, সেই আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে যেমনভাবে আমি আমার সহকর্মীদের পেয়েছি, অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি, অন্যান্য অঙ্গ সংগঠনগুলিকে যেমনিভাবে আমরা পাশে পেয়েছি, সহযোগিতা পেয়েছি, কাছে পেয়েছি, তার পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মী তাদেরকে পাশে পেয়েছি। এবং তখন গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কর্মসূচিগুলি আমরা নিয়েছিলাম, সে কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করার জন্য এই সংগঠন যে সাহসী, যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটি নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু আস্থা, সমর্থন, বিশ্বাস বা দোয়া লাভ করেনি, সারা বাংলাদেশের মানুষের সমর্থন, দোয়া এবং আস্থা অর্জন করেছে। যার জন্যই আমরা আন্দোলন করে সফল হয়েছিলাম স্বৈরাচারকে সরাতে। শহীদ জিয়ার সেই রেখে যাওয়া কর্মসূচি, সেই দল 1991 সালে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পেরেছে। আর এ বিজয় ছিল বাংলাদেশের মানুষের বিজয়। যে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বাধীন পররাষ্ট্রনীতি,
বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে যেমনিভাবে যুদ্ধ করে প্রতিষ্ঠিত করেছি, তেমনিভাবে সসম্মানে মাথা উঁচু করে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বসবাস করব, সেই দলটি মানুষের সেই প্রত্যাশা, সেই আশা পূরণ করতে পারেনি। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশের মান মর্যাদা নষ্ট করে দিয়েছিল, বাংলাদেশের একটি স্বাধীন পররাষ্ট্রনীতি না করে একটি আত্মনির্ভরশীল দেশকে, স্বাধীন সার্বভৌম দেশকে একটি দেশের উপরে নির্ভরশীল করে তুলেছিল। বিধায় বাংলাদেশের মানুষ বুঝেছিল, বাংলাদেশের যুবশক্তি বুঝেছিল, বাংলাদেশের নতুন প্রজন্ম বুঝেছিল তাদের দিয়ে এই দেশের কোনো কিছু করা সম্ভব নয়। যার জন্য এই দেশের মানুষ শহীদ জিয়াকে শুধু স্বাধীনতার ঘোষক হিসাবেই নয়, বাংলাদেশের বিপদের বন্ধু এবং সবসময় বিপদের সময় সঠিক দিক নির্দেশক হিসাবে তারা বেছে নিয়েছিলেন, তাকে দায়িত্ব দিয়েছিলেন। 1971 সালে যাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, দেশের মানুষকে বিপদে ফেলে দেশের মানুষ দিশেহারা হয়ে দিক নির্দেশনা না পেয়ে তারা দেশের মানুষকে অসহায় অবস্থায় ফেলে চলে গিয়েছিল। শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার ঘোষণা দিয়ে, দিক নির্দেশনা দিয়ে, মুক্তিযুদ্ধ করে, দেশকে স্বাধীন করে, যুদ্ধ করে, সবাইকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আবারও দেখেন, দেশের সংকটের মুহূর্তে যখন দেশ জাতিহারা হয়েছিল 1975 সালের 7ই নভেম্বর, ঠিক তখন বাংলাদেশ যখন দিশেহারা, বাংলাদেশকে যখন আগ্রাসনের ষড়যন্ত্র চলছিল, তখন বাংলাদেশের জনগণ যারা যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল, সেই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার শহীদ জিয়াকে তারা সেই বন্দি দশা থেকে মুক্ত করে তারা সেই রাষ্ট্র ক্ষমতায় তিনি বসিয়েছিলেন। কারণ তাদের বিশ্বাস ছিল এই লোকটি স্বাধীনতা ঘোষণাই শুধু করেনি, এই লোকটির হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, এই লোকটির হাতে বাংলাদেশের মানচিত্র নিরাপদ, এই লোকটির হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ। দায়িত্ব পাওয়ার পর তিনি চিন্তা করেছিলেন যে এই দেশকে গড়তে গেলে একটি দলের প্রয়োজন, এবং দল শুধু নয়, গণতন্ত্রের প্রয়োজন। যে গণতন্ত্র ছিল তখন নির্বাসিত, যে গণতন্ত্র ছিল একদলীয় গণতন্ত্র নয়। সেজন্যই শহীদ জিয়া রহমান সেই নির্বাসিত গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র তিনি দিলেন। তিনি একটি দল করলেন, যে দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের কর্মসূচি হলো 19 দফা, যে কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের কল্যাণ, বাংলাদেশের প্রতিটি মানুষকে বেঁচে থাকার অধিকার, নারী পুরুষের সমান মর্যাদা দিয়ে বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করে তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি আত্মনির্ভরশীল স্বর্ণীয় বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করে সম্মান এবং মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। জিয়াউর রহমান আজ নেই, কোনো মানুষই চিরদিন থাকবে না, আমরা কেউই থাকবো না, কিন্তু থাকবে দেশ, কিন্তু থাকবে আমাদের আদর্শ, কিন্তু থাকবে আমাদের কর্মসূচি। সেটিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে তৈরি করতে হবে সেরকম নেতৃত্ব, সেরকম আদর্শবান নাগরিক তৈরি করতে হবে। যার জন্যই আমাদের প্রয়োজন এই ছাত্র দলকে, তাদের নেতৃত্ব সৃষ্টি করতে হবে, আদর্শ সুনাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলবার জন্য আমাদেরকে সেভাবে তাদেরকে তৈরি করতে হবে, পথ দেখাতে হবে। এবং আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রধান দায়িত্ব হলো তাদেরকে সুনাগরিক, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে গেলে প্রথমে তাদেরকে লেখাপড়া শিখতে হবে, তাদেরকে লেখাপড়া শিখতে হবে, যোগ্য নাগরিক হতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে দায়িত্ব পালন করার জন্য সেভাবে কাজ করতে হবে।
আমি আশা করব যে ছাত্র দল বলা হয়, ছাত্র বলা হয়, তাহলে ছাত্র মানে যাতে রেগুলার স্টুডেন্ট হয়, সত্যিকারের ছাত্র হয়, যাদের সকল ছাত্রছাত্রী তাদের প্রতি বিশ্বাস থাকে, সমর্থন থাকে, আস্থা থাকে, তাদের দিয়ে সংগঠন তৈরি করতে হবে। এবং তাদের মাধ্যমে যেমনভাবে ছাত্রছাত্রীদের সমর্থন পাবে ছাত্র সংগঠন থাকার সময়, ছাত্র নেতৃত্বে থাকার সময়, পরবর্তীতে এই নেতৃত্ব আগামী দিনে দেশ এবং জাতি নেতৃত্ব যখন দেবে, তখনও যাতে সেই সমর্থন, সেই বিশ্বাস তাদের মধ্যে থাকে, সেই চারিত্র্যের গুণাবলী থাকতে হবে তাদের মধ্যে, সেভাবে তাদেরকে গড়ে তুলতে হবে, গড়ে উঠতে হবে। শহীদ জিয়া আজকে আমাদের মাঝে নেই, কিন্তু কেন এখনো মানুষ তাকে এত ভালোবাসে, কেন মানুষ এখনো তাকে মনে করে? কেন? শহীদ জিয়া দেশকে ভালোবেসেছিলেন, শহীদ জিয়ার সেই গুণাবলীগুলি ছিল। দেশপ্রেম ছিল, সততা ছিল, নিষ্ঠা ছিল, ধর্মীয় বিশ্বাস ছিল, মানুষের কল্যাণে কাজ করার মতো সাহস এবং প্রেরণা ছিল। বিধায় মানুষ তাকে সবসময় স্মরণ করে, বিশেষ করে বিপদের দিনে স্মরণ করে। তাই আজকে আমি তোমাদেরকে বলবো, এই জন্মদিনে, নতুন বৎসরে তোমাদেরকে শপথ নিতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সেই প্রত্যাশা তারা পূরণ করবে। শহীদ জিয়ার সেই কর্মসূচিগুলি, অসমাপ্ত কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে তারা নিজেদেরকে সেভাবে গড়ে তুলবে এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা জানি আমাদের দেশ ছোট, আমাদের দেশের অনেক সমস্যা, আমাদের দেশ অনেক দরিদ্র, আমরা অনেক পেছনে, কিন্তু এই অবস্থা কি শুধু চলতেই থাকবে? আমরা কি শুধু নিজেদেরকে গরিব বলবো আর গরিব করেই রাখবো, নাকি এই অবস্থার পরিবর্তন হবে? আমরা যদি কাজ করি সততা, নিষ্ঠা, আন্তরিকতা নিয়ে, দেশপ্রেম নিয়ে, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা গরিব থাকতে পারি না, আমরা গরিব থাকবো না, আমরা পিছিয়ে থাকবো না, আমরা সাহায্য নির্ভর থাকবো না, আমরা স্বনির্ভর, আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যে কর্মসূচি আমরা শুরু করেছি, আমরা যে ঐক্য সৃষ্টি করেছি, গত 1 অক্টোবরের নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা সেভাবে যদি এগিয়ে যাই, সেভাবে যদি আমরা কাজ করি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে, বাংলাদেশের চেহারার পরিবর্তন হবে, বাংলাদেশের মানুষের পরিবর্তন হবে। আমরা জানি এটি অত্যন্ত কঠিন কাজ, এটি সহজ কাজ নয়। কেন কঠিন? কারণ বিগত 5টি বছর যারা ক্ষমতায় ছিল, তারা এমন এক অবস্থা সৃষ্টি করে দিয়েছিল, যে এই অবস্থা সৃষ্টি করেছে, সেজন্য এই কাজটি আরো বেশি কঠিন হয়ে গেছে। যেমন দুর্নীতিতে ছেয়ে গেছিল বাংলাদেশ তাদের সময়ে, সন্ত্রাসে ছেয়ে গিয়েছিল বাংলাদেশ, বাংলাদেশের নিজস্ব স্বকীয় সত্যতা ছিল না, নিজস্ব পররাষ্ট্রনীতি ছিল না, বাংলাদেশ স্বাধীনভাবে চিন্তা করার, স্বাধীনভাবে কোনো কর্মসূচি নেওয়ার কিংবা সাহস করে কোনো কথা বলার মতো সাহস ছিল না। কিন্তু সেই সাহস, সেই শক্তি, সে সঞ্চয় অর্জন করেছে এই 4 দলীয় জোট, 4 দলের সরকার। ইনশাল্লাহ আমরা তা করতে পারবো, ইতিমধ্যেই তা করতে আমরা পেরেছি। যে বিপর্যস্ত অর্থনীতি, যে সন্ত্রাস নিয়ে আমরা শুরু করেছিলাম, এই দেশের দায়িত্ব পেয়েছিলাম, শুরু করেছিলাম, তার থেকে আমরা অনেক এগিয়ে গেছি, বেরিয়ে এসেছি। বিপর্যস্ত অর্থনীতিকে আমরা আবার শক্তিশালী করতে সক্ষম হয়েছি। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আমরা
করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি করেছি। বাংলাদেশ এখন স্বাধীনভাবে চিন্তা করে, স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করে, স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের। কাজে বাংলাদেশ সম্পূর্ণভাবে এখন বিশ্বের মানচিত্রে একটি আধুনিক মডারেট কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করেছে। এখন বিদেশিরা বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দেয়। তার প্রমাণ দেখেছেন যে আমরা সরকারে আসার পরপরই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশে সফর এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি, তাদের বক্তব্য, আমাদের যে কর্মসূচি, আমাদের যে নীতি নিয়ে আমরা বিদেশ সফর করছি তারই প্রমাণ। আমাদের এই পররাষ্ট্রনীতির পরিবর্তন নয়, নতুন বন্ধু, নতুন কর্মসূচি, নতুন কার্যক্রম, সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক রাখব, কিন্তু দেশ এবং জাতির স্বার্থে যাদের সঙ্গে সম্পর্ক করলে দেশ আরও বেশি উপকৃত হবে, দেশ বেশি লাভবান হবে, আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। অর্থাৎ আমি আগেই বলেছি, আমাদের দরজা খোলা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকলের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সিট দখল, হল দখলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি লেখাপড়া, আমরা বিশ্বাস করি মেধার চর্চা, আমরা বিশ্বাস করি সহমর্মিতা, আমরা বিশ্বাস করি যে সকলের সঙ্গে সহ অবস্থানে থেকে ভালো কাজের মাধ্যমে জনগণের সমর্থন আদায়, সেটিতে বিশ্বাস করি। সেজন্যই আজকে প্রতিটি জায়গায় ছাত্রদলকে, নিজের সংগঠনকে যার যেখানে যে দায়িত্ব আছে সেভাবে কাজ করতে হবে। সেভাবে কাজ করে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে এবং যারা কোনো খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তাদেরকে প্রয়োজন বোধে শুধু দায়িত্ব থেকে অব্যাহতি নয়, খারাপ কাজ করলে দলের এবং সংগঠনের ইমেজ, নিঃসংগঠনের ইমেজ নষ্ট করলে প্রয়োজন বোধে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য দরকার শিক্ষিত, যোগ্য, সুনাগরিকের দরকার। সেজন্যই আমাদের সরকার, আমরা শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। আমরা বাজেট যে করি, সেই বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ আমরা এই শিক্ষা খাতে দেই। কারণ শিক্ষিত জাতি মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়ে থাকতে পারে, শিক্ষিত জাতি দেশকে গড়তে পারে, নেতৃত্ব দিতে পারে। যার জন্য আমাদের দেশে গরিব ছেলেমেয়েরাও যাতে দারিদ্রতার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না থাকে, সেজন্য সেই সুযোগও আমরা সৃষ্টি করেছি, যা কেউ আগে করেনি। বিশেষ করে জনসংখ্যার যে অর্ধেক মহিলা, সেই মহিলারাও যদি সমাজে প্রতিটি কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ না করে, পিছিয়ে থাকে কিংবা অশিক্ষিত থাকে, তাহলেও কিন্তু দেশ সামনের দিকে এগোতে পারবে না। জিয়াউর রহমান বুঝেছিলেন যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক মহিলা। এই মহিলারা যদি শুধু ঘর সংসারের মধ্যেই ব্যস্ত থাকে, তাহলে সেই দেশ কোনোদিন এগোতে পারবে না। সেজন্যই তাদেরকে প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য তিনিই প্রথম সুযোগ সৃষ্টি করেন। তিনি মহিলাদের কোটা করে দিয়েছিলেন, যার জন্য বিভিন্ন জায়গায় সিভিল প্রশাসনে মেয়েদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান সবচেয়ে প্রথমে পুলিশে মহিলাদের নেওয়ার ব্যবস্থা করেছিল। ভিডিপি, আনসার ভিডিপিতে মহিলাদেরকে নেওয়া হয়। তার পরবর্তীতে আস্তে আস্তে সেই যাত্রা ধরে এখন আমরা সব জায়গায় দেখছি মহিলারা রয়েছে। সেনাবাহিনীতেও তারা
অংশগ্রহণ করেছে, নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের, গর্বের। এবং আমি মনে করি তাদের দেখাদেখি বাংলাদেশের মেয়েরা এখন প্রতিটি জায়গায় তারা অংশগ্রহণ করবে। এবং দেখেছি তারা অত্যন্ত সততা নিষ্ঠার সঙ্গে কাজ করে, ভালো কাজ করে, ভালো ফলাফল করছে। যদি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দলীয়করণ আত্মীয়করণ নয়, ভালো জায়গায় থাকতে হবে। অর্থাৎ ভালো শিক্ষক হতে হবে, ভালো প্রশাসক হতে হবে, ভালো ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। প্রতিটি ক্ষেত্রে আজকে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। শুধু রাজনীতি করব, স্লোগান দেব, এটি করলে হবে না। সেই প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সুনাগরিক, শিক্ষিত নাগরিক দিতে না পারি, তাহলে কিন্তু এই রাজনীতিকে বেশি দিন এগিয়ে নেওয়া যাবে না। এই রাজনীতি দিয়ে দেশের কল্যাণ, দেশের উন্নতি করা যাবে না। আজকে 21 শতকের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আজকের এই যুগে, বিজ্ঞানের যুগে, আজকের এই প্রযুক্তির যুগে আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই শিক্ষায়, সেই জ্ঞানে আমাদের সমৃদ্ধ হয়ে আমাদেরকে এগোতে হবে। সেজন্যই তোমাদেরকে বলছি যে সবচেয়ে প্রথমে তোমাদেরকে মনোনিবেশ করতে হবে লেখাপড়ায়। লেখাপড়া করলেই রাজনীতি করতে পারবে। দেশপ্রেম থাকলে তোমরা সঠিকভাবে দেশ পরিচালনার দায়িত্ব পেলে সেটি পালন করতে পারবে। তাই আজকে বাংলাদেশকে সুসংগঠিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমাদের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব তোমরা পালন করতে পারবে বলে আমার বিশ্বাস রয়েছে তোমাদের উপর। সেই জন্যই ছাত্রদলের আজকের এই নতুন বৎসরে, প্রতিষ্ঠাবার্ষিকীতে, জন্মদিনে তোমাদেরকে শপথ নিতে হবে যে শহীদ জিয়ার সেই দল বাংলাদেশকে এমনভাবে প্রতিষ্ঠিত করবে, এমনভাবে এগিয়ে নিয়ে যাবে যাতে ইনশাল্লাহ শহীদ জিয়ার সেই কর্মসূচি তোমরা বাস্তবায়ন করতে পারবে। শহীদ জিয়ার সেই চিন্তা চেতনা তোমরা জনগণের প্রত্যাশা সে পূরণ করতে পারবে।